হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের প্লেন পোলাও বা সাদা পোলাও করে দেখাবো। সবাই কম বেশি পোলাও রান্না করতে জানেন, কিন্তু আজ আমি আপনাদের একেবারে কম সময়ে খুব সহজ উপায়ে ঝরঝরে সুস্বাদু পোলাও রান্না করে দেখাবো। আমার এই পোলাও রান্না করতে 15 থেকে 18 মিনিট সময় লেগেছে। পোলাওর প্রিপারেশন হিসেবে আমি আগে থেকেই 2.5 লিটার মতো পানি বসিয়ে দিলাম চুলাতে। 1 কেজি পোলাওর কালিজিরা চাল নিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর চাল থেকে পানি ঝরিয়ে নিয়েছি। আমি ডেকচিতেই পানি এভাবে ঝরিয়ে নিচ্ছি। আপনারা ছোট ছিদ্রযুক্ত স্ট্রেনার ব্যবহার করতে পারেন। আমার বড় স্ট্রেনারের ছিদ্র বড় বড় ছিল বলে সেটা ইউজ করতে পারিনি। যাই হোক, দেখুন আমি পানি ঝরিয়ে নেওয়ার আধা ঘন্টা পরে চালটি কেমন ঝরঝরে হয়েছে। এবার আমি রান্নায় চলে যাই। এজন্য আমি একটি মোটামুটি বড় সাইজের ননস্টিকি পাতিল নিয়েছি। সেটি গরম করে তাতে আমি আধা কাপের মতো তেল দিলাম। তেল গরম হলে সেখানে আধা কাপ পেঁয়াজ ছেড়ে দিলাম বেরেস্তা করে নেওয়ার জন্য। পোলাও রান্না করতে যথেষ্ট পরিমাণ তেল ব্যবহার করতে হয়, নাহলে সেটিকে সুগন্ধিযুক্ত সাদা ভাত মনে হয় আর খেতেও মজা লাগে না। ডুবো তেলে পেঁয়াজ ভাজতে হবে। হালকা সোনালি রং ধারণ করলে আমি সেগুলো উঠিয়ে নিচ্ছি। এটি পরবর্তীতে পোলাওতে ব্যবহার করব। এবার আমি ওই একই পাতিলে তেলের মধ্যে 3টি দারুচিনি, 4টি এলাচ ছেড়ে দিলাম। তারপর 4 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু গরম হতেই খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। এই পর্যায়ে আমি চালগুলো ঢেলে দিলাম। তারপর নেড়ে চেড়ে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা এবং প্রায় 2 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। যেহেতু আমি 1 কেজি চাল নিয়েছি, সেজন্য লবণটা এই পরিমাণই দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। এই এরকম 5-6 মিনিট চালটা নাড়াচাড়া করতে এরকম একটা শব্দ হয়। নাড়াচাড়ার এক পর্যায়ে নিচে পুটপুট বা সনসন শব্দ হতে থাকলে এই সময় চুলায় যে পানি গরম করতে দিয়েছিলাম তা ঢেলে দিতে হবে চালের মধ্যে। আমি তাই দিয়েছি। এ সময় অনেকেই পানি কম বেশি করে ফেলেন, ফলে পোলাওর চাল অনেক সময় ফুটেও না, আবার অনেক সময় বেশি সিদ্ধ হয়ে যায়। এই জন্য এখানটায় করতে হবে কি, চাল যতটুকু নিবেন তার দ্বিগুণ গরম পানি দিবেন। যেমন আমি 1 কেজি চালের জন্য 2 লিটার ফুটন্ত পানি ব্যবহার করছি। আর এখানে ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু পোলাও কেমন যেন দলা পাকিয়ে যায় এবং সময়ও একটু বেশি লাগে। এখন আমি পানির মধ্যে 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের অপশনাল, তবে চিনি দিলে খেতে কিন্তু একটু বেশি মজা লাগে হালকা একটু চিনি থাকলে। তারপর ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচটা মাঝারি থাকবে। 6-7 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন পোলাও অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে চালটা। এবার আমি 10-12টি কাঁচামরিচ, 8-10টি কাজু বাদাম এবং 15টি কিশমিশ দিয়ে ওলট পালট করে দিলাম। আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এখন কিন্তু আমি চুলার আঁচটা একেবারে লো করে বা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিট পর ফিরে আসলাম। পোলাও পুরোপুরি হয়ে গেছে আর সুসিদ্ধ এবং ঝরঝরেও হয়েছে।
এবার আমি 2 টেবিল চামচ ঘি এবং 1 টেবিল চামচ গোলাপ জল পোলাওর উপরে দিয়ে দিলাম। তারপর সেই যে ভেজে রাখা বেরেস্তা সেটিও পোলাওর উপরে ছিটিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম। চুলাটি বন্ধ করে দিচ্ছি। হয়ে গিয়েছে আমার দারুণ স্বাদের ঝরঝরে পোলাও। মাত্র 17 মিনিট টাইম লাগলো। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি চাপুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।